নমস্কার বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট রেসিপিটাই শেয়ার করব, যেটা খেতে কিন্তু অত্যন্তই টেস্টি হবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমেই কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর উপর থেকে হাফ চা চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো দেখুন আমি হাই ফ্লেমে কিন্তু এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুটা সেদ্ধ করে নেব, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই যে কচু শাকটার জলটা ঝরাতে দেব। কচু শাকের জলটা যদি ভালোভাবে ঝরিয়ে নেন তাহলে রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জল থেকে গেলে সময়টা অনেকটা বেশি লেগে যাবে। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করা আছে। তো এখন এর মধ্যে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে নিলাম, এভাবেই মোটামুটি মিনিট 5 রেখে দিয়েছি। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। রান্নাটা অবশ্য করে সরষের তেলেই করবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। এবারে তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে মোটামুটি ওই 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল গরম হলে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকের জলটা কিন্তু আমি বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। জল না ঝরিয়ে নিলে কিন্তু কচু শাক রান্না হতে অনেকটা সময় লেগে যাবে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। সেদ্ধ করবার সময় তো লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, চাইলে আপনারা লঙ্কা চেরা বা গুঁড়ো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কচু শাকের মধ্যে বেশ ভালোভাবে সমস্ত কিছু মিশে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ওই মিনিট 5 রান্না করে নিলাম। তো দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু জল শুকিয়েও গিয়েছে, এখনও অল্প অল্প জল রয়ে গেছে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ওই হাফ চা চামচ পরিমাণ চিনি। দেখুন এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যেটার মধ্যে ছিল গোটা জিরে, গোটা মৌরি মানে মিষ্টি জিরা যেটাকে বলি, আর ছিল শুকনো লঙ্কা আর তেজপাতা। এর আগের দিন নিরামিষ কচু শাকেও কিন্তু আমি দেখিয়েছিলাম এই মশলাটা, তো সেটাও কিন্তু আপনারা দেখে দিতে পারেন। তো এই সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিছুক্ষণ কিন্তু নাড়তে নাড়তে রান্না করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট তৈরি হয়ে যাবে। এভাবে একবার কচু শাকটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর কচু শাক কিন্তু রান্না হতে একটু সময় লাগে, কেননা একটু ভাজা ভাজা না হলে এর জলটা না টেনে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।